ঘূর্ণিঝড় মোরায় সমুদ্রে ভেসে যাওয়া ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় হাই কমিশনের ফেসবুক পেজে যেটি জানানো হয়েছে। এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে এদের মধ্যে অনেকে নারী, অনেকে শিশু, বৃদ্ধ রয়েছেন কিছু। এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদেরকেও ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এই বিষয়টি অবহিত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোরা উপকূলে আছড়ে পড়ার একদিন পর ভারতীয় নৌবাহিনী জানালো গভীর সমুদ্র থেকে নারী, শিশু, বৃদ্ধ সহ ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন মৃত। চট্টগ্রাম বন্দর থেকে ১০০ নটিক্যাল মাইল দক্ষিণে ভারতীয় জাহাজ আইএনএস সুমিত্রা এই বাংলাদেশিদের উদ্ধার করে। জাহাজটি ঘূর্ণিঝড় মোরা কবলিত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশে আসার পথে সমুদ্রে ভেসে থাকা বাংলাদেশিদের উদ্ধার করে বলে ফেসবুকে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। ঝড়ের তোড়ে বাড়িঘর ভেসে কিংবা নৌকা ডুবে বাংলাদেশিরা সমুদ্রে ভেসে গিয়েছিল বলে ধারণা ভারতীয় নৌবাহিনীর। এখনও সমুদ্রে মানুষ ভেসে থাকতে পারে, তাই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে তারা। মহেশখালী উপকূলে এই উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ের কথাও জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। এদিকে নৌ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বাংলাদেশের জলসীমায় উদ্ধার অভিযানের বিষয়টি সরকারকে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। উদ্ধার হওয়া বাংলাদেশিরা জেলে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এখন যে আইএনএস সুমিত্রা যে আমাদের সমুদ্র এলাকায় আছে, এটা সরকারের অনুমোদন সাপেক্ষেই এই জাহাজটি এখানে এসেছে। মূলত যারা দুস্থ জনগোষ্ঠী এই সাইক্লোনের মধ্যে এফেক্টেড হয়েছেন তাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে আসার জন্য। এবং ত্রাণ সহায়তা নিয়ে আসার এক পর্যায়ে তারা সমুদ্রে ভাসমান অবস্থায় কিছু জেলে দেখতে পায়, প্রায় ৩৩ জনকে তারা উদ্ধার করে। উদ্ধার অভিযান শেষে ত্রাণ নিয়ে আইএনএস সুমিত্রা চট্টগ্রাম বন্দরে নোঙর করবে। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।